বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছা। কালকে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি আমার এই রেজাল্ট পাইয়া যে আমি জিপিএ 5 পাই। টাকার জন্য তার সঠিক চিকিৎসাটুকু হইতাছে না। তো বিছানায় থাকা সত্ত্বেও, শয্যাশায়ী থাকা সত্ত্বেও আমার অনেক। দর্শক, আজ কথা বলবো ভিন্ন একটি গল্প নিয়ে, যা শুনলে আপনারও শিউরে উঠবে মন। স্বর্ণালী মজুমদার এবার এসএসসি পরীক্ষায় শত কষ্টের মাঝেও পেয়েছে জিপিএ 5 মুন্সিগঞ্জের এবিজিএম স্কুল থেকে। স্বর্ণালী হতে চায় ইঞ্জিনিয়ার, পড়তে চায় বুয়েটে, তবে বাবা মার সেই সামর্থ্যটুকু নেই। তবে বাবা মাও চায় মেয়ে ডাক্তার হোক। স্বর্ণালী কোন দিকে যাবে? ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সে স্বপ্ন বড় কথা নয়। স্বর্ণালীর কাছে এখন সবচেয়ে বড় যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে অর্থের অভাব। অর্থের কারণে সে কতটুকু তার স্বপ্নকে পূরণ করতে পারবে সেটি এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বর্ণালী এত ভালো ফলাফল করার পরও স্বর্ণালীর কাছে এখন মনে হচ্ছে যেন তার স্বপ্নের বেড়াজালে অর্থ এসে কাটা দিয়েছে। স্বর্ণালী কি পারবে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে? সে কি পারবে তার বাবা যে অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, শয্যাশয়ী, তার বাবা স্ট্রোক করেছেন, আমরা সেই সমস্ত বিষয় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। কথা বলবো স্বর্ণালীর সাথে, স্বর্ণালীর স্বপ্ন সম্পর্কে। স্বর্ণালী অনেক দূর যেতে চায়। চলুন জেনে আসি স্বর্ণালীর মুখ থেকে স্বর্ণালীর স্বপ্নের গল্প। বাবা মাকে আমি এটা দিতে পারছি, তার জন্য আমি অনেক খুশি, অনেক খুশি। আমার বাবা কালকে বলতেছে যে আমি তোর পরীক্ষার সময় যখন হসপিটালাইজড হয়ে গেছি, আমি ভাবতেও পারি নাই তোর রেজাল্টটা শোনার জন্য আমি এখানে বাচ্চা আবার আসতে পারবো। সৃষ্টিকর্তা তাকে রেজাল্টটা শোনার জন্য হয়তো আমার কাছে আবার আইনা দিচ্ছে। আর আমি জীবনে এমন কিছু একটা হইতে চাই, সবাই দেখা বলতে পারে যে ওই দেখো যে স্বপন মজুমদার, ছন্দা মজুমদারের মেয়ে যাইতেছে, আমি যাতে এটা শুনতে পারি। আমি যখন রাত্রেবেলা পড়তাম তখন আমার সাথে জায়গা বসা থাকতো যে তোর যখন পড়া শেষ হইব তখনই আমি ঘুমামো, এর আগে না। আর আমার মা একটা ছোট্ট একটা স্কুলে চাকরি করে কিভাবে আমাদের সংসারটা করছে, আর আজকে আমি এই পর্যায়ে এসে আমার বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারছি। আমার বাবা কালকে কান্না করে দিছে, এত বছর যে যার চোখে আমি জল দেখি নাই কোনোদিন, সে কালকে কান্না করে দিছে আমার রেজাল্ট দেখা। আর আমার বাবা একজন কিডনি পেশেন্ট, সে বিছানায় শয্যাশায়ী আজকে 3-4 বছর হয়ে গেছে। আমি আমার বাবার ডায়ালিসিস চালাইতে পারতাছি না, কারণ ডায়ালিসিসে প্রচুর ব্যয়বহুল খরচ। আর যদি তাকে কিডনি প্রতিস্থাপনের পরও ভালো করতে চাই তাতেও ব্যয়বহুল খরচ। আপনি বলুন না যে কিভাবে কি করব আমি। যার কথা বললেই নয়, আমার গ্রুপ সাবজেক্টের টিচার মনোরঞ্জন সূত্রধর যে আমাকে এতটা সাপোর্ট দিছে, সবসময় আমাকে বলছে তুমি পারবা। তবে স্যার আমাকে 2টা বছর ফ্রি পড়ায় হেল্প করছে। আমি সত্যি অনেক লাকি যে আমি স্কুলে পড়তে পারছি। আমার এরকম সমস্ত টিচারগুলোকে পাইছি। লাস্ট 6 মাস পড়া যে হায়ার ম্যাথে 87 নাম্বার পাবো আমি এটাও ভাবি নাই। রেজাল্টের গতকাল রাতটা যে কি ছিল কি বলবো, কেমন লাগছে এটা ভাবতেছি যে আমি কি সবার আশা পূরণ করতে পারবো। আমার মতে কলেজ কোনো ফ্যাক্ট না, আমি যদি পড়াশোনা করি আমি হয়তো অনেক ভালো করতে পারবো। তো আমারও স্বপ্ন বুয়েটে পড়ার, বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছা, কারণ এটা সবার একটা ড্রিম থাকে, সেক্ষেত্রে আমারও একটা ড্রিম। তবে আমার বাবারও আরেকটা ড্রিম আছে, কারণ সে ডাক্তারি পেশা খুব পছন্দ করে। কিন্তু ইচ্ছা থাকলে, অনেকে বলে যে ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু সব ইচ্ছা থাকলে উপায় নাই। কারণ আমরা মেধা যতটা লাগে, যতটা সাপোর্ট লাগে, ঠিক ততটাই ফিনান্সিয়াল সাপোর্টও লাগে, কারণ সবার ফ্যামিলি আর্থিকভাবে ভালো নয়। তাই সেই ক্ষেত্রে জানি না আমার স্বপ্নটা কতটুকু পূরণ করতে পারবো। আমার মেধা আছে, আমি কাজে লাগাইতে পারবো, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে পারবো, কিন্তু আমার ফিনান্সিয়ালভাবে আমি কিভাবে কি করব। আর ফিনান্সিয়ালভাবে সাপোর্ট কিভাবে কি পাবো তাও জানি না, কিন্তু আশা করি যে আমি আমার স্বপ্নর দিকে আস্তে আস্তে যেতে পারবো। দর্শক, এতক্ষণ আমরা স্বর্ণালীর মুখ থেকেই তার স্বপ্নের গল্প শুনলাম তার বাবার অসুস্থতার গল্প, তার পরিবারের সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এত কিছুর পরেও কি স্বর্ণালী পারবে তার স্বপ্নের চূড়ায় পৌঁছাতে? তবে হ্যাঁ, অবশ্যই স্বর্ণালী পারবে তার স্বপ্নের চূড়ায় পৌঁছাতে, যদি আপনাদের সহযোগিতা থাকে। স্বর্ণালীর বাবা বিছানায় পড়ে আছে, 2টি কিডনি নষ্ট হয়ে আছে। এদিকে স্বর্ণালীর স্বপ্ন বুয়েটে পড়ার, অপরদিকে বাবার স্বপ্ন রয়েছে
মেয়ে ডাক্তার হোক, মেয়ে ডাক্তার হয়ে তার এবং দেশের চিকিৎসা করুক। যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলেই কিন্তু স্বর্ণালী মজুমদার সামনের দিকে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারবে। স্বর্ণালীর স্বপ্নটুকুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনিও চাইলে তার সহযোগিতার হাতটুকু স্বর্ণালীর কাছে বাড়িয়ে দিতে পারেন। যদি এমন কেউ হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন স্বর্ণালীর স্বপ্নকে আকাশচুম্বী করতে সহযোগিতা করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিয়ে যাব আপনাকে স্বর্ণালী মজুমদারের কাছে। আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। স্বর্ণালী কি পারবে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, সেটিও কমেন্টে লিখে জানাবেন। এমন সব আরও আপডেটের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।